হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সাথী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম ছাদে, এখন এই জামা কাপড় তুলবো। একটু শুয়েছিলাম, এই মাত্র উঠলাম। কুকুরগুলো এত চিৎকার করে, তো চলো ঝটপট করে একটু জামা কাপড়গুলো তুলে নিই, এরপরে সন্ধ্যা হয়ে যাবে। ছাদে জামা কাপড় তুলতে তুলতে দেখো হঠাৎ চোখে পড়লো গাছে অনেকগুলো কড়ি এসছে। দেখো জবা, এদিকে টগর, এই দেখো কুমড়ো গাছটাও কিন্তু অনেকটা উঠে গেছে দেখো। আর এদিকে দেখবে জাম গাছে কতগুলো জাম এসছে। দেখো বেশ থোকা থোকা হয়ে অনেক জাম এসছে গাছে এবছর। এই প্রথম আমাদের জাম গাছে কিন্তু ফল ধরলো দেখো। ওফ, কুকুরগুলো না এত জ্বালাচ্ছে আজকে। তারপর দেখো ছাদের থেকে চলে এলাম ঘরে জামা কাপড় নিয়ে। এরপরে ছেলেকে একটু রেডি করিয়ে দিচ্ছি, ও যাবে ওর বাবার সাথে এখন ঘুরতে। আর বৃষ্টি যতই হোক গরম তো খুব একটা কমেনি, সেই জন্যই হালকা পাতলা জামাটাই পরিয়ে দিলাম, এখনও এটা পরেই যাবে ঘুরতে। বাবা তুমি, আমি যাবো না কেন গো? চলো জুতো বই দি। দেখি দেখি দেখি, মাথা নিচু করো। আরে অত নিচু না, মাথা আঁচড়াবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বেরু বেরু যাবা না তুমি? এ মা, বাবাকে ডাকো, বলো ও তো বাবা। ওই দেখো বাইরে কত লালা চিল্লাচ্ছে। ডগিগুলো এখান দিয়ে সরছেই না, খালি চিল্লাচ্ছে। যা লালা, যা তো, পালা এখান থেকে। খালি চিল্লায়, খালি চিল্লায়। হ্যাঁ, বাবাকে বলো বাবা আমি রেডি। তারপর ছেলে তো চলে গেল ওর বাবার সাথে ঘুরতে, আর এইদিকে আমি ঝটপট করে ঘর টরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার করে নিই আগে, কারণ ও আসলে পরে তো আবার শুরু হবে বিছানায়, আর বারবারই বিছানা আমার ঝাড়তেই হয়। তো যাই হোক, যতটা পারি বাচ্চা কাচ্চার ঘরে যতটা আর কি সম্ভব বারবার করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করতেই থাকি। আর এই যে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, এগুলো ঝটপট করে ভাঁজ করে নিচ্ছি। আর আজকে এই চাদর টাদরগুলোও পাল্টেছিলাম বিছানার, তো সেটাও ভাঁজ টাজ করে রেখে দেবো জায়গাটা জায়গায়। আর তারপরে আমি এগুলো গুছিয়ে টুছিয়ে চলে যাব রান্নাঘরে ছেলের খাবার বানাতে। তো যতক্ষণে ও বাইরে থাকে ততক্ষণে আমি এইগুলো ঘরটরগুলো পরিষ্কার করে নিই। এদিকে দেখো কাজকর্ম সারতে সারতে কিন্তু সন্ধ্যাও হয়ে এসছে, মা এক্ষুনি আসবেন সন্ধ্যাটা দিতে। আর এদিকে প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছিলো, সারাদিনে কাজের তালে থাকি তো জলও আর খাওয়া হয় না সেইভাবে। তো যাই হোক, জল টল খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে দুধটা একটু উষ্ণ গরম আছে, ফুটিয়ে নিয়েছি। আর এদিকে একটুখানি আম পেস্ট করেছিলাম আজকে ছেলেকে একটু খাওয়াবো বলে, মুড়ি দিয়ে আম পেস্টটা দিয়ে আর এই দুধ দিয়ে ভাবছি আজকে একটু খাওয়াবো। কোনো দিন এর আগেও আম খায়নি, একদম ছোটোবেলা হাতে একটু দিয়েছিলাম কিন্তু সেরকম খায়নি, ফেলে দিয়েছিল। তো আজকে হিসেব মতো প্রথমবারও খাবে, তো দেখা যাক কেমন খায়। আমি এদিকে ওর খাবারটা নিয়ে চলে এসেছি ঘরে, আর এই যে খাওয়াতেও বসে পড়েছি। আর খাওয়াতে খাওয়াতে দেখলাম মোটামুটি ভালোই খাচ্ছিল, প্রথমবার টেস্ট পেয়েছে তো ভালোই খাচ্ছিল, এরপরে কি হবে জানি না। তো আজকে মোটামুটি ভালোই খেয়ে নিচ্ছিল, আমার খাওয়াতে অসুবিধা হচ্ছিল না। এদিকে ঝিনুকটা আজকে কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য চামচটা দিয়েই অল্প অল্প করে খাওয়াতে হচ্ছিল।
আর এই যে ওর বাবা এদিকে চলে যাবে সেই জন্য ওকে একটু আদর করতে এসেছিল। আর ওকে যেহেতু আমি খাওয়াচ্ছিলাম সেই জন্য ছেলেও গেট পর্যন্ত যেতে পারিনি আর আমিও যেতে পারিনি। তো সেই জন্য ওর বাবা একটুখানি আদর টাদর করে চলে গেল। আর তারপরে এই যে আমার ছেলেকে দেখো, এখন এই যে কার্টুন শুরু হয়েছে, কার্টুনের গানে তাল মিলিয়ে মিলিয়ে ও নাচতে থাকে। এই কার্টুনটাও খুব ভালোবাসে দেখতে, যখনই শুরু হয় এরকম গানটায় ও নাচতে থাকবে। তো বন্ধুরা, ও এখন কার্টুন দেখতে থাকুক আর এদিকে আমি ভাবনা চিন্তা করি যে রাতে কি খাওয়া দাওয়ার আয়োজন করব। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমার পাশে থাকো, আমিও চেষ্টা করব তোমাদেরকে খুব ভালো ভালো ভিডিও দেওয়ার। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা আমি শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা।